অ্যাডিসন্স ডিজিজ নিয়ে কিছু কথা বলবো। এটা অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হয়। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের তোমরা জানো যে দুইটা কিডনির ওপর দুইটা সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে। এটার আবার তিনটা অংশ থাকে। অ্যাড্রেনাল দুইটা অংশ থাকে, অ্যাড্রেনাল কর্টেক্স এবং অ্যাড্রেনাল মেডুলা। কর্টেক্সের আবার তিনটা অংশ থাকে, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলাটা এবং জোনা রেটিকুলারিস। এগুলো থেকে বিভিন্ন হরমোন রিলিজ হয়। যদি এই হরমোনগুলো রিলিজ কমে যায় বা না হয়, সেটাকে আমরা অ্যাডিসন্স ডিজিজ বলি। এটা অ্যাকুটভাবে অ্যাডিসোনিয়ান ক্রাইসিস নিয়ে আসতে পারে। এটা এমার্জেন্সি এবং ম্যানেজ না করতে পারলে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে ক্রনিক প্রেজেন্টেশন। দেখা যাচ্ছে উইকনেস, সবসময় পিগমেন্টেশন হচ্ছে এবং পোস্টুরাল হাইপোটেনশন হয়। বসা থেকে উঠে দাঁড়ালে চোখ মুখ অন্ধকার হয়ে যায় এবং ব্লাড প্রেশার মাপলে আমরা সেটা বুঝতে পারি। বসা অবস্থায় মাপতে হয়, দাঁড়ানো অবস্থায় মাপতে হয়। তো যাই হোক, এটা মেডিসিনাল ক্রাইসিস নিয়েও আসতে পারে। অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, ডায়রিয়া এরকম নিয়ে আসতে পারে এবং পেশেন্ট অনেক সময় শকে চলে যায়। ঠিকমতো ম্যানেজ না করতে পারলে পেশেন্ট কিন্তু মারা যাবে। দেখ, অ্যাডিসন্স ডিজিজের কজ যেটা আমরা বলি, অ্যাডেনাল গ্ল্যান্ড কোনো কারণে নষ্ট হয়ে যাওয়া, এটা অটো ইমিউনিটির কারণে হতে পারে। এখানে যদি টিউবারকুলোসিস হয় তাহলে হতে পারে। এখানে যদি কোনো মেটাস্টেসিস আসে, অর্থাৎ অন্য কোথাও টিউমার যদি এখানে চলে আসে, এইচআইভিতে হয়। এবং যদি কোনো কারণে অ্যাডেনাল যে গ্ল্যান্ড সেটা যদি কেটে ফেলা হয়, তাহলে কিন্তু অ্যাডিসন্স ডিজিজ হবে। তো এই ক্ষেত্রে আমরা হরমোন রিপ্লেসমেন্ট করি এবং এটা কিন্তু একজন স্পেশালিস্টের আন্ডারেই হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।